আওয়ামী লীগের লোকজনও মনে করে যে পরিবারটাই তাদের পার্টি ধ্বংস করে দেবে। এটা কোনো হবার সম্ভাবনা নাই যে ওনারা আবার ফিরে আসবে। আর ষড়যন্ত্র ইত্যাদি যে বলা হচ্ছে না, দেখেন রাজনীতির পরতে পরতে ষড়যন্ত্র থাকে। বক্তৃতা করি আমরা বটে, আওয়ামী লীগ কি ষড়যন্ত্র করবে ওরা তো জানেই বাচ্চারা পালিয়ে গেছে বলেই সব শেষ হয়ে গেছে, সেরকম বলছি না। কিন্তু তারা পালিয়ে গেছে কিসের কারণে? পালিয়ে গেছে জনতার রুদ্র রোষে, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত ধিকৃত হয়ে। যদি এখানে থাকতো জীবিত থাকতে পারতো না। রিয়েলিটি হলো তাই। এতই মানুষের বিক্ষোভ ছিল, এখনও সেই বিক্ষোভ আছে। এই যে লিফটেড বিতরণটা কি একটা বললেন না, দেখে আওয়ামী লীগ আমলে আমি জাসদ করতাম, তো এই গেরিলা কায়দায় লিফটেড ডিস্ট্রিবিউশন নাম দিয়েছিলাম ঝটিকা মিছিল। মানে এই গলি থেকে বেরিয়ে একটা দৌড় দিয়ে 50-60 স্লোগান দিতে গেলাম, ছবি টবি তুললো, একটা ঝটিকা মিছিল, কোনো ইম্প্যাক্ট হয় না। এরা প্রকাশ্যে দুটো করতে পারছে না এখন, বা ধরেন ম্যাসেজ স্কেলে যাকে বলে গণ আয়তনে সেটা করতে পারছে না। সেটা করতে পারবে যে আমি তার সুযোগও দেখি না। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সবচাইতে বড় সমস্যা হচ্ছে তাদের কোনো বয়ান নাই। আমার অর্থনীতি কত ভালো হয়েছে যে আমার একটা পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক, উনি যেদিন দাঁড়াবেন লোকে বলবে না আপনি তো পিয়নকে চুরি করে 400 কোটি টাকা দিয়েছেন, তার এক্সপেনশন কি? সে হেলিকপ্টারে চড়ে বাড়িতে যায়। শেখ পরিবারের একটা লোক দেখবেন না যে গরিব, ওদের গাড়ি আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, সব আছে, অথচ তারা কোথা থেকে আসছে আমরা জানি না, তাদের অবস্থা কী ছিল জানি না। আমি বলি না, আওয়ামী লীগের লোকজনও মনে করে যে পরিবারটাই তাদের পার্টি ধ্বংস করে দিল। এই কারণে এইটা কোনো হবার সম্ভাবনা নাই যে ওনারা আবার ফিরে আসবে। আর ষড়যন্ত্র ইত্যাদি যে বলা হচ্ছে না, দেখেন রাজনীতির পরতে পরতে ষড়যন্ত্র থাকে। বক্তৃতা করি আমরা বটে, আওয়ামী লীগ কি ষড়যন্ত্র করবে ওরা তো জানেই বাচ্চারা। তাদের ভেতরে গিয়ে দেখেন তারা তো দুশ্চিন্তে আছে, শেখ হাসিনা কত রকম অসুখে আছে, কত মেন্টাল ডিপ্রেশনে আছে, যেগুলো বাইরে দেখানো যাচ্ছে না। একটা মানুষ সারা পৃথিবী কর্তৃক ধিকৃত, ওই তো জীবনে থাকার কথা না। তারপরে ধরলাম যে সে আজ এ স্টিল হার্ট, তার কিছু যায় আসে না। তো ওই রকম হলে পরেও তো উনি তো ঘর থেকে বেরোতে পারছেন না, তার কোনো প্রকাশ্য মুভমেন্ট নেই। এটা কবে পাবে? এইখানে যখন বিচার হবে আন্তর্জাতিক আদালতে, একবার উনি মানে অ্যাকিউজড হিসেবে প্রমাণিত হয়ে কোর্ট যদি বলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে দ্যাট শি ইজ ইন ইউর কান্ট্রি, পাঠিয়ে দাও, কী করবে তখন? অনেক বড় জটিলতা তাদের আছে, আমাদের নেই। ষড়যন্ত্র নিয়ে আমি অত ভাবছি না। ষড়যন্ত্র যদি ইন্টারনেট হয়, এইটা রিস্কটা কীরকম? যে জায়গাটা আমি কথা শুরু করেছিলাম, একটা পলিটিক্যাল বয়ান আপনি চাচ্ছেন এটার জন্যে, ওকে, আপনি 5 মাস পরে 6 মাস পরে যে চাইতে পারেন না তা কিন্তু না, কিন্তু সেটা তৈরি করবার পরে বলছেন এইটাকে কনস্টিটিউশনালি গভর্নমেন্ট ওয়াইজ অফিসিয়ালি রেকগনাইজ করতে হবে। তার মানে আপনি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছেন, দ্যাট ইজ ইউর স্টেটমেন্ট, নট মাইন। আপনি এতদিন ধরে কিন্তু এই পলিটিক্যাল জার্গন বলেছেন, বিভিন্ন অকেশনে কথাবার্তা বলেছেন, তারপরে সমগ্র জাতি আজ এটার পেছনে ঐক্যবদ্ধ। তার মানে ক্ষমতায় থেকে একটা দলের অলমোস্ট ঘোষণাপত্র প্রিপেয়ার হয়ে যাচ্ছে। আমি ভাই তাই দেখছি, অনেকে হয়তো আমার সাথে একমত হচ্ছে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরকম করে কেন হবে? আপনি সব ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে আসেন, আপনাকে মানুষ মাথায় তুলে নিতে পারে। বিকজ যে শেখ হাসিনাকে অনেস্টলি বললে, আমরা সমস্ত বিরোধী দল আন্দোলন করেছি, 15 বছর জীবন দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, নির্যাতিত হয়েছি, ফেলতে তো পারিনি। ফেলাটা তাদের নেতৃত্ব হয়েছে, এই কৃতিত্ব দেবো না কেন? সেই কারণে সে সম্মান পাবে, বিশেষভাবে সে পুরস্কৃত হতে পারে। কিন্তু পার্টি যদি করে তাহলে ক্ষমতার ব্যবহার করে সে করতে পারে না, কারণ তুমি ক্ষমতার বিরুদ্ধে লড়াই করেই তো জিতেছো, সেটাই তোমার কৃতিত্ব। তুমি এখানে সেইটা করো, এইখানে সে তারপর বলো এই আমার বক্তব্য। এখন তো অনেকে তার বক্তব্যের বাইরে কোনো বক্তব্য দিতেই পারে না। কিন্তু মনে হয় দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ছাড়া অনেক দলেই ক্ষমতার মধ্যে থেকেই তৈরি হয়েছে। হ্যাঁ হয়েছে, তো সেটা কি ভালো হয়েছে নাকি? মানে যদি আমি আর খোলা করে বলি, আপনার প্রশ্ন থেকে আমি বুঝছি তো, ধরেন আমার সাথে দুদু আছেন, আর বিএনপি তো ক্ষমতায় জাতীয় পার্টি তো, হ্যাঁ আমি বলছি জাতীয় পার্টি ক্ষমতায় থেকেই হয়েছে। ট্রু, ওই প্রসেসটা কি ভালো ছিল কখনো? আমরা কখনো ভালো বলিনি, ডেমোক্রেটিক ওয়েতে এটা হয়নি। কিন্তু আমাদের গণতন্ত্রের ঘাটতি এত বড় ছিল যে আজকে সেই দল সবচেয়ে পপুলার দল হয়ে গেছে।
আর যারা সবসময় দাবি করে আমরা জনগণের মধ্যে থেকে উঠে এসেছি, প্রক্রিয়ার মধ্যে দিয়ে উঠছি, তারা এমন লুটপাট করেছে, তারা ধিকৃত পলাতক, মানুষ তাদের দেখতে পারে না। এটা তো আবার সামগ্রিক রাজনীতির এই সংকট আছে, তারই প্রতিফলন আমি ওইখানেও দেখতে পাচ্ছি। এইখানে আপনার দরকার ছিল কি কিছু একটা দাঁড়াবে আইকনের মতো, রিয়েল আইকন, যেটা মানুষ দেখে মনে করবে হ্যাঁ এর পেছনে যাওয়া যায়, আমি এর মাধ্যমে বদলে যেতে পারি, দেশ বদলে যেতে পারে। সেই রকম জায়গাতেই আমরা এদেরকে দেখতে চেয়েছিলাম, সেটা তো তারা পারল না, আমি মনে করি পারল না। এখনো চূড়ান্ত হবে বলবার সময় হয়েছে কিনা সেটা নিয়ে আমি হয়তো ভিন্ন মত পোষণ করবো বা আরও কিছু ভাববো, ভেবে কথা বলবো। কিন্তু আমি মনে করি তার এইটা না করে যদি একটা গণতান্ত্রিক অ্যাপ্রোচে ওই রাগী যুবকদের ভাবনি না এসে কম্প্রোমাইজিং, সবাইকে অ্যাকোমোডেটিভ করে যে ভাই এত বড় ক্রাইসিস, এত বড় বিভাজিত সমাজের মধ্যে আসেন এক হয়ে কাজ করি, তাহলে এটা অন্য একটা মেসেজ দিতে পারত। আমি এই কথা বলছি, আমি তাদেরকে ফাইট করার জন্যে বলছি না। ফাইট করছি কোনটা, থিওরিটিক্যাল আপনি যেটা রং, ইথিক্যালি যেটা ভুল করছেন সেটা বলছি, তা তো বলবোই, তাহলে কীরকম করে হবে।